দুপুরে আমরা ভাত ডায়েটে দিচ্ছি, যতটুকুই ভাত সেইটুকুই কি পান্তা খাবো? মর্নিংয়ে তাহলে আর যদি কোনো কাজ না থাকে তখন মর্নিংয়ে খাওয়ার ব্যাপার যেতে সারাদিনের জন্য এনার্জি উঠে সকালবেলা আবার রাত্রিবেলা কাজ খাবো খাওয়া যায়, কিন্তু আমার ইন্টারমিটেন্ট ফাস্টিং করে কারণ সারাদিন কিছু না খাওয়া আজকে খেয়ে নিতে পারে, প্লাস আমাদের এনার্জিটাও থাকে সুন্দর আপনি বললেন রাত্রিও কাজ হবে এই জায়গাটা মানে আমাদের এই মেডিকো সিস্টেমটা হওয়ার পর এই জায়গাটা আমরা অনেকটা ইনভলভ করেছি। শুধু অ্যাজ এ মানুষের হেলথ ক্লাব আমরা এই ওবিসিটি ম্যানেজমেন্টের আজ 16 বছর ধরে করেছি। আপনারা বহু বিফোর আপনার ছবি এই যে ইনফরমেশন আপনার কিডনির সমস্যা হচ্ছে মানে কিডনিতে ইনফ্লামেশন হয়েছে, আপনার হার্টের সমস্যা হচ্ছে মানে হার্টে ইনফ্লামেশন হয়েছে, আপনার লিভারের সমস্যা হয়েছে মানে লিভারে ইনফ্লামেশন হয়েছে। ইনফ্লামেশন ইজ দ্য বেসিক থিং যেখান থেকে সব রোগের সূত্রপাত। তাই জন্য ইনফ্লামেশন কথাটাকে আপনি সোজাভাবে নেবেন না। ধরেন জিমের ওয়ার্কআউট করতে করতে হাতে ডাম্বেল পড়লো, ফুলে গেল, ব্রেক হলো, দিস ইজ ইনফ্লামেশন। এই ইনফ্লামেশনটা যখন অর্গানের ভেতরে হচ্ছে আমরা কেউ টের পাচ্ছি না। এবার টের পাচ্ছি কখন? যখন এই ইনফ্লামেশনটা সেরে যাচ্ছে, সেরে গেলে কি হয়? ধরো ডাম্বেল পড়লো, ফুলে গেল, ফোলাটা কমে গেলে কি হবে? একটা স্পার্ক হয়ে যায়, তখন একটা দাগ পড়ে যায়। যখন অর্গানে দাগ পড়তে শুরু করছে এটাকে ফাইব্রোসিস বলে। যখন অর্গানে ফাইব্রোসিস হয়ে যাচ্ছে তখন আমাদের খেয়াল হচ্ছে, তখন দেখছি যে আমার ব্লাড প্যারামিটার এদিক ওদিক হয়ে গেছে, এদিক ওদিক হয়ে গেছে, তখন কিডনি ফাংশনের অবস্থা খারাপ, হার্টের ফাংশনের অবস্থা খারাপ, লিভারের ফাংশনের অবস্থা খারাপ, ফ্যাটি লিভার কি আলটিমেটলি দ্য ইনফরমেশন অফ দ্য লিভার সেটাই আস্তে আস্তে গিয়ে টার্ন করে যাচ্ছে ফাইব্রোসিস, সেখান থেকে সিরোসিস, স্টেজ ওয়াইজ আস্তে আস্তে চলে যাচ্ছে। ইনফরমেশন ওয়ার্ড ইজ নট আ সিম্পল ওয়ার্ড। এই যে নন কমিউনিকেবল প্রায় 600 ডিজিজ, তার মূল কজ হচ্ছে ইনফরমেশন। ডাক্তাররা এমবিবিএস এর প্রথম দিন থেকে ইনফরমেশন করতে শুরু করে কন্টিনিউয়াস ইনফরমেশন করতে থাকে। তো সেই জায়গাটাকে যদি এটাকে অ্যাড্রেস করতে পারি, ইটস নট এ ইজি থিং। টোটাল যে ডিজিজ সার্কেল, এই ডিজিজ সার্কেলটাই কমিয়ে দিতে পারে। দারুণ লাগবে, ভালো মানে দারুণ। এই পান্তা উৎসবের পান্তা খেয়ে আপনার কিরম লাগে? হ্যাঁ, এই পান্তা ভাত খেয়ে এরকম এটা খাইনি কোনোদিন ব্রেকফাস্টের মতন। এটা খেয়ে আমার মনে হচ্ছে যে এটা কাজে উপকার দেবে, সেই জন্য এটা আমি ফিউচারে আমার বাড়িতেও প্রিপারেশন করে খেতে চাই। থ্যাংক ইউ। দারুণ লেগেছে, মানে এই ফার্স্ট টাইম আমি পান্তা খাচ্ছি, আর যেভাবে প্রসেস করেছিল ওটাতে মনে হয় যেন আরও সুন্দরভাবে মানে এনজয় করে খেলাম, আর ভীষণ টেস্টিও লাগলো। মনে হলো না যে কোনো ডায়েট ফুড বা কোনো ফার্মেন্টেড ফুড খাচ্ছি। এক্সিলেন্ট। This is so good. In childhood we ate this. For a long time I ate this. It is very good. And I know the benefits also.